শারীরিক লালসা মেটাতে মেয়ের উপর দিনের পর দিন নির্যাতন চালাচ্ছে সৎ বাবা, আর সেই বিষয়টা জেনেও চুপ করে থেকেছে মা। সবকিছু জেনেও বিষয়টি পুরোপুরি চেপে যাওয়ার অভিযোগ উঠেছে গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই মাকে। রবিবার 15ই জুন সকালে হাড়োয়া থানার পুলিশ মেয়ের উপর অত্যাচারের কথা গোপন করার অভিযোগে মাকে গ্রেপ্তার করে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, নোংরা ভিডিও দেখিয়ে মেয়েকে দিনের পর দিন লাগাতার শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে সৎ বাবার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তদন্তে নেমে হাড়োয়া থানার পুলিশ অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করে। শনিবার অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে নামে হাড়োয়া থানার পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে মেয়ের উপর সৎ বাবার অত্যাচারের ঘটনা মেয়ে বারবার তার মাকে জানালেও মা বিষয়টি চেপে যায়, এবং শুধু তাই নয়, এই পুরো বিষয়টিতে চুপ থাকার জন্য মেয়েকে চাপ দিতে থাকে সে। সৎ বাবার অত্যাচারের মাত্রা সীমা ছাড়ালে বাধ্য হয়ে মেয়েটি ফোন করে সৎ বাবার কুকীর্তির কথা মাসিকে জানায়। মাসি বঞ্ঝির কাছ থেকে গোটা বিষয়টি জেনে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। নির্যাতিতার আত্মীয় কি বলছেন, প্রথম আত্মীয় শোনাবো তার বক্তব্য। আমার ননদের কাছে থাকতো, ননদ রেখে অন্য কোনো কাজে যেত। আমরা মনে সন্দেহ ভাবতাম যে এরকম দরজা দিয়ে থাকে করে, আমরা তো কিছু বলতে পারতাম না, মানে মুখতে না শুনলে সঠিক না দেখলে। তারপরে এই 3 মাস নাকি সঙ্গে ওর বাপ বলে সম্পর্ক দিত, তবু ওর সঙ্গে করতো, মানে শুনতে। হ্যাঁ, আর এইবারে 3 মাস পরে মানে ওর বাড়ি কোথাও কারোর সঙ্গে কথা বলতে দিত না, জানে এটা তো আমরা ফেঁসে যাব। সম্পর্কে কি হয়? হচ্ছে আমার ভাগ্নি, এই তোর বয়স, যে এই কাজটা করছে তার কি হয়? তার মেয়ে সম্পর্কে হয়, সৎ বাবা। তা এরকম 3 মাস হচ্ছে ওর সঙ্গে ব্যবহার, তো ও আমাদের বলার চেষ্টা করছে, তা ওর বাইরে বার হতে দেয় না। তারপরে ওর মেয়ে চিল্লাতে যায় যখন ওই রকম কাজ করে, তখন ওর মুখে বালিশ চাপা দেয়। তারপরে যাতে কেউ না বুঝতে পারে গামছা বেঁধে দেয়। তার কারণে এইবারে ওর মায়ের সঙ্গে বলে, মা ভয়ে কোনো প্রতিবাদ করতে পারে না, বলে লজ্জার ব্যাপার, কিছু বলো না। আর হচ্ছে তারপরে আমাদের কাছে একদিনই ছুটিয়ে আসে যে মামি আমাদের জানটা বাঁচাও, আমার মা তো কিছু হেল্প করছে না, আপনারা একটু আমার হেল্প করেন, আমি একটু আমার এরকম করছে রাতে ভিতে, আমরা বিশ্বাস করছি না, না একটু অতটা বয়স এটা করতে পারে। তা বলছে তুমি যদি না বিশ্বাস করো, আমি রেকর্ডিং করে আমার ফোনে ফোন দিয়েছে, আমার এই ফোনে খারাপ খারাপ ভাষা বলে, আমার এই ফোনে এই খারাপ চিন দেখে, এইসবগুলো শেখো। তা আমি সে শিখছি না, এই রেকর্ডিং করছে, এইগুলো তোমরা শুনে আমার রেকর্ডিংটা করেছে, মানে ভিডিও খারাপ যে সবগুলো খারাপগুলো দেখায়, ও বলছে তোমায় এইগুলোই শেখো। তারপরে আমরা হাড়োয়া থানায় অভিযোগ দিয়েছি যে ওর যেন শাস্তি হয়। আমি ওর মামি। হ্যাঁ, ও ঠিক নেই, ও মেয়ে নিয়ে যায় কোম্পানিতে, আবার এখানে আমার যে জোর দখলের রাস্তার ধারে জায়গা নিয়েছে, ননদের তো নিকেও লেখেও নিয়েছে। ননদ ওর বয়স এই 45-50। নির্যাতিতা মেয়েটির আরেক আত্মীয়, তিনিও ঠিক একই রকমের অভিযোগ করছেন। কি বলছেন তিনি, শুনুন। মেয়ের জামাইবাবু, তা মানে সৎ বাবা যে ছিল শ্বশুর, মেয়েটার সাথে অত্যাচার করতো অনেক দিন থেকে। তা মেয়েটা জানিয়েছিল ওর মাকে, ওর মা লজ্জায় কিছু বলেনি, চুপ করতে বলেছিল। তা মেয়েটা এখন মানে মান সম্মানের খাতিরে চুপ করতে বলেছে। বাবা করেছে মেয়েকে, মানে আপনার খালি শ্বশুর, সৎ শ্বশুর। তা মেয়েটা মানে এখন আর মানে পাচ্ছে না, ও এখন হ্যাঁ এখন মানে গ্রামের লোকে জানিয়েছে, আমার মানে শাশুড়িকেও জানিয়েছে,
জানানোর পরে থানায় নিয়ে আসা হয়েছে, হাড়োয়া থানায় অভিযোগ করা হয়েছে। কি চাইছেন? আমরা চাচ্ছি যে কঠিন শাস্তি হোক, যেন ভালো সাজা পায়। আপনার শালির বয়স কত? ঠিক আছে, আপনি কি হন? জামাইবাবু? জামাইবাবু। তার মানে বুঝতেই পারছেন যে সৎ বাবার একটা লালসার নজর ছিল ওই মেয়েটির দিকে দীর্ঘদিন ধরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে মা তার মেয়েকে এই অত্যাচারের মধ্যে দেখছেন দীর্ঘদিন ধরে, কেন তিনি চুপ ছিলেন, কেন তিনি প্রতিবাদ করেননি? এটাই সব থেকে বেশি আশ্চর্যের স্থানীয়দের এবং প্রতিবেশী যারা রয়েছেন তারা, একই সঙ্গে ওই বাড়ির যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের মনেও। এ বিষয়ে আমার সহকর্মী তপন মণ্ডল তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। নিজের মেয়ের উপর সৎ বাবার শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা জানার পরেও বেশ কিছুদিন ধরে চুপ করে থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল মাকে। ঘটনাটি হাড়োয়া থানা এলাকার। অভিযুক্ত মাকে হাড়োয়া থানার পুলিশের তরফ থেকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। প্রসঙ্গত, ঘটনাটি সামনে আসে গত শুক্রবার, যখন হাড়োয়া থানা এলাকার এক মহিলা তার বোনঝির উপরে দিনের পর দিন ঘটে যাওয়া অত্যাচারের কাহিনীর বা বর্ণনা দিয়ে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নামে হাড়োয়া থানার পুলিশ এবং তদন্তে নেমেই শুক্রবার রাতেই হাড়োয়া থানার পুলিশ অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করে। তারপর হাড়োয়া থানার পুলিশের তরফ থেকে শনিবার ওই অভিযুক্ত সৎ বাবাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তাকে 6 দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেন বিচারক। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে ওই সৎ বাবাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করে এবং তদন্তে উঠে আসে যে গোটা ঘটনাটাই, অর্থাৎ মেয়েটির উপরে যে অত্যাচারের ঘটনা, শারীরিক এবং মানসিক নির্যাতন যে অত্যাচার করেছিল এই সৎ বাবা, সেই ঘটনা কিন্তু তার মা মুখ বুজে সহ্য করেছেন। কারণ হচ্ছে তার মা জানতেন যে মেয়ের উপরে এই ধরনের ঘটনা ঘটেছে এবং মেয়ে বারবার মাকে বিষয়টি জানিয়েছিলেন। তবে তিনি কী কারণে নিজের মেয়ের উপরে সৎ বাবার এই অত্যাচারের ঘটনা চেপে গিয়েছিলেন সে বিষয়টা পুলিশের তদন্তের বিষয়। তবে কেন তিনি চেপে গিয়েছিলেন সেই অভিযোগেই কিন্তু হাড়োয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। তবে এই যে ঘটনা সামনে এসেছে, অর্থাৎ হাড়োয়া থানা এলাকার যে সৎ বাবার তরফ থেকে একটি মেয়ের উপরে দিনের পর দিন, মাসের পর মাস শারীরিক এবং মানসিক নির্যাতন, এবং সেই ঘটনা মাকে জানানো সত্ত্বেও মা চুপ থাকলেন এবং তারপর সেই মেয়েটি বাধ্য হয়ে তার মাসিকে ফোনের মারফত গোটা ঘটনাটি জানালো এবং মাসি থানায় এসে অভিযোগ দায়ের করলেন এবং তারপর একের পর এক অভিযুক্ত সৎ বাবা গ্রেপ্তার হলেন, পরবর্তীতে মাও গ্রেপ্তার হলেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর হাড়োয়া থানা এলাকায় কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।